আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে 3টি হাসপাতাল নির্মাণ করবে চীন। 1000 শয্যার হসপিটাল উপহার দেবে বাংলাদেশে। স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে এখন পর্যন্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা তৈরি হয়নি। এদেশের মানুষকে উন্নত চিকিৎসার জন্য এখনো নির্ভর করতে হয় পার্শ্ববর্তী কোনো দেশের উপর। কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় সরকারি হসপিটাল রয়েছে, সরকারি মেডিকেল কলেজ রয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে, আর্মি মেডিকেল কলেজ রয়েছে, যেখান থেকে প্রত্যেক বছর অসংখ্য চিকিৎসক বের হচ্ছে। এরপরও এই দেশে উন্নত চিকিৎসার বেলায় এই দেশের রোগীরা অবহেলিত। এই দেশের মানুষকে হয় ভারতের উপর চিকিৎসার জন্য ডিপেন্ড করতে হয় অথবা আশেপাশে অন্য কোনো দেশের জন্য। আমাদের দেশে মধ্যবিত্ত রোগীরা মূলত আসলে ভারতের উপর ডিপেন্ডেন্ট। 5ই আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে আসলে এই দেশের মানুষ ভারতের সাথে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে, যার ফলে আসলে সহসা এই দেশের মানুষ ভারতে চিকিৎসা নিতে পারছে না। এটা আসলে আমাদের এই দেশের মানুষের জন্য খুবই লজ্জাজনক একটি বিষয়, দুঃখের বিষয় যে স্বাধীনতার এত বছর হয়ে গেল এই দেশে এখনো চিকিৎসা ক্ষেত্রে স্বনির্ভর হতে পারেনি। এই দেশে এত এত মেডিকেল কলেজ, এত এত মেধাবী শিক্ষার্থীরা থাকার পর এই দেশের মানুষ চিকিৎসা ক্ষেত্রে অবহেলিত। তবে বর্তমান সরকার একটু নড়েচড়ে বসেছে। আমাদের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা চিন্তা করছে না এই দেশের মানুষ এই দেশে বসে চিকিৎসা নিবে, এই দেশের মানুষকে আর অন্য দেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না। এই জন্য বাংলাদেশকে 3টি নতুন হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন। নীলফামারীতে একটি বিশেষায়িত হসপিটাল, চট্টগ্রামে একটি জেনারেল হসপিটাল এবং ঢাকায় একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণ করা হবে। ঢাকা বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির এক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিককে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। তিনি বলেছেন, নীলফামারীতে তিস্তা প্রকল্পের কাছে 1000 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে জানান আবু জাফর। আরও জানান, হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি 16 একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলীতে 500 থেকে 700 শয্যার একটি জেনারেল হসপিটালের সম্ভাব্য সমীক্ষা হবে বলে তিনি জানান। এছাড়া ঢাকার উপকণ্ঠের ধামরাইয়ের বিভিন্ন আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য 100 শয্যার একটি রিহ্যাবিলিটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চীনের আছে। আমার প্রশ্নটা হচ্ছে, চীন বাংলাদেশের জন্য আসলে যে 3টা হসপিটাল করবে, এই 3টা হসপিটাল কেনই নীলফামারীতে করতে হবে, কেনই বা চট্টগ্রামের একদম কর্ণফুলী নদীর পারে করতে হবে, ঢাকাতে করতে হবে? আমরা কি চাইলে একটু বের হতে পারি না? আমরা আসলে সবসময় বিকেন্দ্রীকরণের কথা বলি। তো বিকেন্দ্রীকরণের কথাই যদি আমরা বলি তাহলে ঢাকার যে পদ্মা, মেঘনা, যমুনা 3টা নদীর বাইরে চলে যায়। হ্যাঁ, নীলফামারী গিয়েছি আমরা, পদ্মা, মেঘনা, যমুনা 3টার বাইরে যাই আমরা। ওইখানটা যদি চিন্তা করি যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে রাজশাহী এবং রংপুর, এই সবগুলো মানে 2টা বিভাগের সবগুলো জেলা যেন সুচিকিৎসা পায়, তাহলে আমরা মেঘনার ওই পারে, যমুনা নদীর ওই পারে আমরা যদি বগুড়া, সিরাজগঞ্জ এই এলাকাগুলোর মধ্যে একটা হসপিটাল করি, তাহলে আমার কাছে মনে হয় আমাদের এই পুরো উত্তরবঙ্গের লোকজন এখান থেকে সুচিকিৎসা পাবে। এবং ঢাকার ধামরাইতে বা কেন করতে হবে? আমাদের যদি খুলনা এবং বরিশাল বিভাগের এবং ফরিদপুর এই 3টা অঞ্চলের কথা চিন্তা করি, ফরিদপুর, খুলনা, বরিশাল এই 3 অঞ্চলের কথা চিন্তা করে আমরা খুলনা কিংবা ফরিদপুরের আশেপাশে যদি একটা মেডিকেল হসপিটাল করি, তাহলে আমার কাছে মনে হয় এটা পারফেক্ট। এবং আমরা যদি মেঘনার ব্যাপারে কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট 3টা অঞ্চলের কথা চিন্তা করা হয়, মুন্সিগঞ্জ অথবা কুমিল্লাতে যদি আমরা একটা হসপিটাল করি, আমার কাছে মনে হয় পারফেক্ট কম্বিনেশন হবে যেন দেশের সব অঞ্চলের মানুষ সমান সুযোগটা পায়। এখন যদি ঢাকাতে করা হয়, তো ঢাকাতে তো হসপিটাল আছে, ঢাকাতে বাংলাদেশের মানুষ যানজটে কষ্ট করে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আসে। তো ঢাকা থেকে বিকেন্দ্রীকরণটা কোথায় হলো? এবং নীলফামারী সেই বাংলাদেশের উত্তর প্রান্তে না করে এটা যদি মিডলে করা হয়, আমার কাছে মনে হয় 3টা হসপিটাল করার ক্ষেত্রে আরেকটু যারা নীতি নির্ধারকরা আছে এই বিষয়টা একটু ভাবতে পারেন যে এই হসপিটালগুলো আসলে আমরা বাংলাদেশের 3টা অঞ্চলকে 3টা জোনে ভাগ করে দিই। কিন্তু আমরা রাজশাহী, রংপুরের কথা চিন্তা করে বগুড়াতে করি, এবং হচ্ছে খুলনা, ফরিদপুর এবং বরিশালের কথা চিন্তা করে খুলনায় করলাম, এবং আমাদের কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রামের কথা চিন্তা করে মুন্সিগঞ্জ কিংবা নারায়ণগঞ্জ অথবা কুমিল্লাতে করা আমার কাছে মনে হয় এটা হচ্ছে পারফেক্ট হবে। তো আপনাদের মতামত জানাবেন কোথায় হলে ভালো হবে। এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি ভিডিওটি। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।